হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের শক্তিগুলো সত্যি অসাধারণের এবং সেগুলোকে আমরা আজকের দিনের প্রেক্ষাপটে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের এই শক্তিগুলিকে ষড়ৈশ্বর্য বলা হয়, যার অর্থ হলো ছয়টি ঐশ্বর্য। এই ঐশ্বর্যগুলোর মধ্যে প্রথম হচ্ছে ঐশ্বর্য বা ঐশ্বরিক ক্ষমতা। এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের অসীম ক্ষমতা, যার দ্বারা তিনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ রাখেন। উদাহরণস্বরূপ, মহাভারতের যুদ্ধক্ষেত্রে তিনি একাই কুরুক্ষেত্রে সমস্ত যোদ্ধাদের ওপর আধিপত্য বিস্তার করেছিলেন। আজকের দিনে আমরা এটিকে একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট বা নেতৃত্বের চূড়ান্ত উদাহরণ হিসেবে ব্যাখ্যা করতে পারি, যিনি তার প্রজ্ঞা ও ক্ষমতা দিয়ে যে কোনো জটিল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারেন। তার দ্বিতীয় ক্ষমতা হচ্ছে বীর্য বা বীরত্ব। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অপ্রতিরোধ্য বীরত্বের প্রতীক। কংসবধ, পুতনার মতো ভয়ানক রাক্ষসীদের নিধন এবং গোবর্ধন পর্বতকে মাত্র এক আঙুলে তুলে ধরার মতো ঘটনাগুলো তার অতুলনীয় বীরত্বেরই প্রমাণ। আজকের প্রজন্মের কাছে এটি হলো অদম্য সাহস ও উদ্যম, যা একজন মানুষকে তার লক্ষ্য অর্জনের পথে আসা সমস্ত বাধা অতিক্রম করতে অনুপ্রেরণা দেয়। এরপরে যে ঐশ্বর্য ভগবানের আছে সেটা হচ্ছে যশ বা খ্যাতি। ভগবান শ্রীকৃষ্ণের খ্যাতি শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। তার শুধু বিশ্ব বলেই ভুল হবে। এই যত ব্রহ্মাণ্ড আছে সেখানে এমন কোনো ব্যক্তি নেই যে ভগবান শ্রীকৃষ্ণের যশ দ্বারা প্রভাবিত হয়নি। তার লীলা, প্রেম এবং জ্ঞান আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জীবিত। আজকের যুগে এটি হলো একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি তার কাজ, প্রজ্ঞা এবং উদারতা দিয়ে মানুষের জীবনে স্থায়ী জায়গা করে নিতে পারেন। তারপরে তার যে সৌন্দর্যটা আছে সেটা হচ্ছে শ্রী বা সৌন্দর্য, যাকে বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণের শারীরিক সৌন্দর্য অতুলনীয়, এমনকি যা ত্রিভুবনকে পর্যন্ত মুগ্ধ করে দেয়। তার মোহনবাসীর সুর শুনে গোপিনীরা পাগল হয়ে যেত। আমরা এটিকে আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসাবে ব্যাখ্যা করতে পারি, যার মধ্যে কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, বরং একটি শান্ত, স্থিতিশীল এবং আনন্দময় অভ্যন্তরীণ সত্তাও রয়েছে, যা অন্যকে আকৃষ্ট করে। তারপরের যে ঐশ্বর্যটি আছে ভগবানের, সেটা হচ্ছে জ্ঞান। ঐশ্বর্য জ্ঞান বা পূর্ণ জ্ঞান। শ্রীমদ্ ভগবদ্গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞানের চূড়ান্ত প্রকাশ। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে দেওয়া তার উপদেশ আজও জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পথ দেখায়। আজকের দিনে এটি হলো অসীম প্রজ্ঞা, যা জীবনের সঠিক পথ বেছে নিতে এবং যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করে। এটি শেখায় যে জ্ঞান শুধুমাত্র বইয়ে নয়, বরং জীবনের গভীর উপলব্ধি থেকেও আসে। এরপরে অন্তিম যেটি আছে বৈরাগ্য। এত কিছুর সৌন্দর্য থাকা সত্ত্বেও এই বৈরাগ্য অনেকের মধ্যে থাকে না। জড়জগতে হতে পারে কোনো ব্যক্তি খুব সুন্দর দেখতে, কোনো ব্যক্তির খুব বীরত্ব আছে, কোনো ব্যক্তির যশ অনেক আছে, কোনো ব্যক্তির খুব বেশি টাকা পয়সা বা ধন অনেক আছে, আবার জ্ঞানও অনেকের থাকতে পারে। কিন্তু এত সব থাকার পরও এই বৈরাগ্য জিনিসটা সবার মধ্যে দেখা যায় না। উদাহরণস্বরূপ, আমরা জড়জগতে দেখতে পাই কত ব্যক্তি আছে যারা খুব সুন্দরী, কিন্তু সেই সৌন্দর্যের জন্যই তারা নিজেদেরকে কত বড় ভাবে। কিংবা জ্ঞান যদি থাকে তাহলেও তারা নিজেকে বড় ভাবে। কখনোই সেই জ্ঞানটা যে ভগবান প্রদত্ত সেটা তারা মনে করে না। কিংবা ধনও যদি কারোর থাকে, তাহলে সেই ধনটা যে ভগবানের সেবায় লাগাতে হবে এটা তারা মনে করে না। অর্থাৎ এগুলো থাকা সত্ত্বেও তাদের মধ্যে বৈরাগ্য জিনিসটা নেই। কিন্তু ভগবানের ক্ষেত্রে এরকম জিনিস নয়। ভগবানের কাছে এত সৌন্দর্য, এত শ্রী, এত যশ সবকিছু চূড়ান্তভাবে রয়েছে, তা সত্ত্বেও তিনি একজন বৈরাগী। ভগবান শ্রীকৃষ্ণের এটা হচ্ছে সব থেকে বড় শক্তি। তিনি রাজকীয় ঐশ্বর্যের মধ্যে থেকেও ছিলেন সম্পূর্ণভাবে নির্লিপ্ত। এমনকি তার যে 16,000 মহিষীরা ছিলেন, তারাও পর্যন্ত কাম বানে ভগবানকে বিক্ষিপ্ত করতে পারতেন না। কুরুক্ষেত্রের যুদ্ধের পর তিনি নিজের দ্বারকা রাজ্য ডুবিয়ে দিয়েছিলেন এবং নিজে একজন সাধারণ মানুষের মতো জীবন ত্যাগ করেছিলেন। যদিও ভগবানের জীবন ত্যাগ হয় না, ভগবান সূর্যের মতো, তিনি শুধু প্রকট এবং অপ্রকট হন, কখনোই দেহত্যাগ করেন না। এটি আমাদের শেখায় যে জীবনের সমস্ত সুখ দুঃখ, জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করে কিভাবে সবকিছুর প্রতি নির্লিপ্ত থাকা যায়। আজকের দিনে এটি হলো মানসিক স্থিতিশীলতা বা আবেগিক ভারসাম্য, যা একজন মানুষের বাইরে কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়ে নিজের ভেতরে শান্তি বজায় রাখতে সাহায্য করে। আশা করি এই ছয়টি ঐশ্বর্য একত্রিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে এক অনন্য সত্তায় পরিণত করার যে জার্নিটা ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি ভগবানের এগুলো স্বাভাবিক। আমাদের হয়তো এগুলোকে গ্রহণ করতে হয় বা অর্জন করতে হয়, যেমন জ্ঞান অর্জন করতে হয় বা ধন অর্জন করতে হয় বা সৌন্দর্য কিছুটা হলেও আমাদের অর্জন করতে হয়, কিন্তু যেটাও পার্মানেন্ট থাকে না। কিন্তু ভগবানের এগুলো স্বাভাবিক। ভগবানের মধ্যে এগুলো অলরেডি রয়েছে। তাকে কষ্ট করে ধন অর্জন করতে বা জ্ঞান অর্জন করতে বা সৌন্দর্য অর্জন করতে হয় না। তিনি স্বাভাবিকভাবেই ছয়টি ঐশ্বর্যের মালিক। এজন্য তো তিনি ভগবান। ভগবান কথার অর্থ হচ্ছে যার মধ্যে ছয়টি ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান। অর্থাৎ সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। যদি কারোর মধ্যে এই ছয়টি ঐশ্বর্যের একটিও না থাকে বা দুটো তিনটে থাকে কিন্তু একটা দুটো না কম থাকে, তাহলে আপনারা আশা করি তাকে ভগবান বলে এরপর থেকে মানবেন না। যদি কোনো ব্যক্তি দাবি করে যে তিনি ভগবান, তাহলে আপনি তাদেরকে বলবেন যে ভগবান কথার যে অর্থ আছে যে ছয়টি ঐশ্বর্য থাকতে হবে, আপনি আমাকে দেখান আপনার মধ্যে এই ছয়টি ঐশ্বর্য আছে। আপনি সবথেকে সুন্দর ব্যক্তি, আপনি সবথেকে বেশি বলশালী ব্যক্তি,
আপনি সবথেকে বেশি যশস্বী, সবথেকে বেশি ধনশালী এবং সবথেকে বেশি বৈরাগ্য ব্যক্তি। যদি কেউ এটা দেখাতে না পারে, সে ভগবান হওয়ার যোগ্য নয়। হরে কৃষ্ণ।